আদ্দাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি তায়েফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন এখানকার যুবকরা ওনাকে পাথর মারছিল, অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে উনি যখন চলে যাচ্ছিলেন, চলে যাওয়ার পথে একটা আঙ্গুরের বাগান ছিল। এই আঙ্গুরের বাগানের যে মালিক, উনি ওনাকে নবী হিসেবে চিনতে পারেন এবং ওনাকে আশ্রয় দেন, আঙ্গুরের রস বানিয়ে দেন। ওই আদ্দাস রাদিয়াল্লাহু আনহু যার এই বাড়িটা ছিল, এই খেজুরের বাগান এবং আঙ্গুরের বাগান ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়ন করেছিলেন, আশ্রয় দিয়েছিলেন। ওনার বাড়ি হচ্ছে এইটা, তায়েফের এই বাড়িটা এখনো সেই অবস্থায় রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। আমরা যে খুব দিয়ে ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে বাড়ির ভিতরের অংশটা, আগের অবস্থায় রাখার চেষ্টা করা হয়েছে এবং ওনার নামে একটা মসজিদও এখানে করা হয়েছে। আদ্দাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ির ভিতরের অংশটা এই দরজার ফাঁক দিয়ে একটু দেখা যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি। ওর দিক থেকে দেখাই, এই হচ্ছে বাড়ির অংশটা, বাইরে এরকম ওয়াল দেওয়া। রাদিয়াল্লাহু আনহু যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিলেন, আমরা তার বাড়িটা দেখলাম। বাড়িটার ঠিক পিছনেই একটা মসজিদ নির্মাণ করা হয়েছে ওনার নামে, আদ্দাস রাদিয়াল্লাহু আনহু মসজিদ। এখানেও বিভিন্ন দর্শনার্থী আসছেন দেখার জন্যে। মসজিদটা খুব বেশি বড় না, ছোট, কিন্তু এই 1500 বছর ধরেই এই স্মৃতিটাকে এইভাবে সংরক্ষণ করা হয়েছে। এখানে লোকজন আসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফে থেকে ফেরত যাওয়ার দিনের ঘটনা, সেই স্মৃতিচারণ করে তারা। আমরা মসজিদের ভিতরে ঢুকছি এবং মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। এই হচ্ছে মসজিদটা, ছোট মসজিদ, হয়তো 30 বর্গ ফিট হবে।